এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া তার কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ার প্রতি আমাদেরকে প্রেরণ করেছেন। এর সাথে আমাদেরকে এক মহা মূল্যবান ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এমন এক নবী সমস্ত নবীদের আজকে যারা রাসূলের সরদার সে নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে ছিনে নিই নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি এবং আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতির মাঝে সকলেই শ্রেষ্ঠ হতে পারে না। যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন সেই শ্রেষ্ঠ হতে পারে। যেমন সৃষ্টির জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হল আমাদের নবী। নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীর উম্মত হিসেবে অন্য নবীদের থেকে যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এখন এই শ্রেষ্ঠত্বকে আমাদের ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখতে হবে? আল্লাহ তাআলার কঠোর আদেশ ও নির্দেশ সেটা আমাদের শ্রেষ্ঠ নবীর তরিকায় সুন্নাহ মোতাবেক জীবন যাপন পালন করে আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হবে। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাবের ভিতরে কি আছে এগুলো অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আমরা যে শ্রেষ্ঠ নবী দিয়েছেন সেই নবীর সুন্নাহ হাদিসে কি বলে, কিভাবে আমল করতে বলে সেই হাদিসকে আমাদের ধরে রাখতে হবে। আমরা শ্রেষ্ঠ হয়েছি আল্লাহ তাআলা আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে নিয়েছে গ্রহণ করেছেন। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্ব বড় রাজনীতি আমাদের গ্রহণ করতে হবে। তা আমরা শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের শ্রেষ্ঠ কাজ হবে কর্ম হবে মানুষকে সৎ উপদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ পথে নিজে চলা, অপরকে উৎসাহিত করা এবং আর যত মঙ্গল জিনিস আছে, খারাপ যত কর্ম আছে সেগুলো থেকে নিজেও বিরত থাকা এবং অন্যদেরকেও বিরত রাখা। তাহলে আমরা মুসলমান, আমরা এরকম কোন নির্যাতন নিপীড়নের কাছে লিপ্ত নাই, কিন্তু আমাদের উপরে কেউ যদি জুলুম আর নির্যাতন নিপীড়ন করে তখন ওয়াদান হামলা মুনকার সেই বাক্যের উপরে আয়াতের সেই অংশের উপরে আমাদের আমল করতে হবে, সেটার উপরে বাধা প্রদান করতে হবে। কেন? এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাদা'আহু ইশতাদা'হু ওয়া ইন ইশতাদা'হু ইশতাদা'হু। সারা বিশ্বের যত মুমিন আছে, মুসলমান আছে, সকলে একটি দেহের ন্যায়, একটি
কোথাও যদি কোনো জায়গায় যদি ব্যথা অনুভব হয়, আমার শরীরের শরীরের মাঝে যদি কোনো একটা চোখ ব্যথা হয়, আমার সুরা ভুলা শরীরে অনুভব করে, এই চোখের ব্যথার কারণে আমি স্থির থাকতে পারি না, আমার শরীরের যে স্বাভাবিক চলাফেরা সেটা থাকে না, ওই চোখের ব্যথার কারণে। আর যদি আমার মাথা ব্যথা করে, মাথায় ব্যথা হয়, তখন আমার পুরো শরীরের ভিতরে ব্যথা অনুভব হয়। এই মাথা ব্যথার কারণে আমার শরীর অস্বাভাবিক হয়ে যায়, কার্যক্রম আর স্বাভাবিক থাকে না, অচল হয়ে যায়, আমি অসুস্থ হয়ে যাই। তাহলে আমার শরীরের কোনো একটা অঙ্গ যদি এরকম হয়, ব্যথা অনুভব করে, আর ওই অঙ্গ কারণে আমার পুরো শরীর ব্যথা ব্যতীত হয়ে যায়। এইভাবেই রাসূল উপমা দিয়েছেন, সারা বিশ্বের মুসলমান মনের মধ্যে এক অঙ্গের মতো, এক বডির মতো, এক শরীরের মতো, তারা কোথাও কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, নির্যাতিত নিপীড়িত হয়, যে কোনো ভাবে যাদের ভুলের শিকার হয়, তখন ওই সারা বিশ্বের মুসলমান ওভাবে তার ব্যথায় ব্যথিত হওয়া, এটাই রাসূল আশার আকাঙ্ক্ষা তামান্না, এই হাদিস থেকে এটাই বোঝা যায়। তাহলে আমাদের মুসলিম ভাইরা যেখানে থাকুক, দেশের যে প্রান্তে থাকুক, তাদের দুঃখে সুখে কোথায় ব্যতীত আমাদের হতে হবে। আজকে দেখা যায় আমরা বাংলাদেশে খুব শান্তিতে আছি, তিনবেলা খানা ভালো করে খেতে পারি, এমন প্রতি খুব সুস্থ সুন্দরভাবে করতে পারি, নিজের স্বাধীনভাবে জীবনযাপন পরিচালনা করতে পারি, কিন্তু আমাদের এই ভাই, সে ভাইরা ফিলিস্তিনে, সে ভাইরা গাজায়, সে ভাইরা রাফায়, সে ভাইরা আরাকানে, সে ভাইরা সিরিয়ায়, এবং সে ভাইরা আমাদের ভারতে, এরা যদি যে কোনোভাবেই কোনো বিপদগ্রস্ত থাকুক না কেন, যেভাবেই আঘাতপ্রাপ্ত হোক না কেন, আমাদের মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে তাদের দুটি সুখে ব্যথায় আমাদের দুটি ভালো লাগবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আমরা সবাই এক, সমস্ত মুসলমান এক, একজন ভিতরে যেহেতু আমরা আছি, তাহলে একজনের দুটো সুখে থাকলে আমাদের সেই দুটো সুখে শরীর হতে হবে। আল্লাহ রাসূল من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন যে মান রাআ মিনকুম মুনকার, তোমাদের নিজের স্বার্থ অনুযায়ী কোনো খারাপ মুনকার, খারাপ কাজ, যেখানে হোক, যে কোনো কাজ বা ইসলাম শরিয়া বিরোধী যে কোনো কর্মকাণ্ড যেখানে হোক না কেন, যদি তোমাদের সাধ্য সামর্থ্য থাকে, তোমরা হাত দ্বারা সেটাকে প্রতিরোধ করবা। এখন আমাদের ফিলিস্তিনে, গাজায়, রাফায় যদি আমাদের মুসলমান ভাইদের হাত দ্বারা যদি এটা প্রতিরোধ করা সম্ভব হয়, হাত দ্বারা মানে অস্ত্র দ্বারা যুদ্ধ করতে হলে, জিহাদ করতে হলে যে সরঞ্জামগুলো প্রয়োজন লাগে হয়, ওগুলো দ্বারা তুমি হাত দ্বারা প্রতিরোধ করবা। যেমন ইসরায়েলের মোকাবিলা করার জন্য আমাদের মুসলিম রাষ্ট্র অনেক আছে, যার প্রমাণ একজন যে ইরান যে রাষ্ট্র তারা দিতে পারে, দিতেও সে সক্ষমতা তাদের আছে। এই পর্যায়ে যদি কারণ না থাকে, হাতটা যদি কেউ না থাকে, ভাঙা দেওয়ার, প্রতিরোধ করার, তখন আমাদের মন দ্বারা দিতে হবে, জমানের দ্বারা দিতে হবে। এখন জমানের দ্বারা তো আমরা
জন্য আমাদের ভৌগোলিক কারণে, রাষ্ট্রের মানচিত্রের কারণে আমরা একে অপরের থেকে আলাদা। তারপর আমরা মন দ্বারা আমাদের এই প্রতিবাদটুকু আমরা করতে পারি। যখন প্রতিবাদ দ্বারা